একদিন এক কবরস্থানে গোরকুণ্ড একটি নতুন কবর খুঁড়ছিল। মাটি সরাতে সরাতে হঠাৎ তার কোদালের আঘাতে পাশের একটি পুরনো কবরের দেওয়াল ভেঙে গেল। যখন সে ঝুঁকে ভেতরে দেখল, তখন তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল এবং সারা শরীর কেঁপে উঠল। কবরের ভেতরে সে একজন বৃদ্ধ ব্যক্তিকে দেখল। তার মুখ থেকে নূর ঝরে পড়ছিল। তার লম্বা সাদা দাড়ি ছিল এবং হাতে ছিল একটি উজ্জ্বল বই। সেই বইটি ছিল পবিত্র কোরআন, যার প্রতিটি অক্ষর সোনার মতো ঝলঝল করছিল। বৃদ্ধ লোকটি খুব শান্তিময় কণ্ঠে তেলাওয়াত করছিলেন। গোরকন্ধ বিস্ময়ে হতভাগ হয়ে গেল। তখনই বৃদ্ধের নজর তার উপর পড়ল। তিনি হাত তুলে বললেন, আল্লাহ তোমার ওপর রহমত করুন বেটা, কেয়ামতের দিন কি এসে গেছে? কাঁপতে কাঁপতে ঠোঁটে গোরকন্ধ উত্তর দিল, না হুজুর, কেয়ামত আসেনি। আমি একটি নতুন কবর তৈরি করছিলাম, ভুল করে আপনার কবরের দেওয়াল ভেঙে গেছে। এই শুনে বৃদ্ধ হাসলেন এবং নরম সুরে বললেন, যদি তাই হয় তবে বেটা আমার কবরের দেওয়ালটি আবার তৈরি করে দাও, যাতে আমি আমার তেলাওয়াত চালিয়ে যেতে পারি। গোরকন্ধ সঙ্গে সঙ্গে খুব আদবের সাথে মাটি দিয়ে দেওয়ালটি ঠিক করে দিল। এই দৃশ্যটি তার হৃদয়ে গভীর ছাপ ফেলল। চোখ মুছে সে আবার তার কাজে লেগে গেল। আর এভাবেই দিনের পর দিন এক কবর থেকে অন্য কবরে তার এই যাত্রা চলতে থাকে, এই আশায় যে হয়তো একদিন সে আবার কোনো অলৌকিক দৃশ্যের সাক্ষী হবে, যেমনটি হয়েছিল